আজকে আমরা ঢাকা বোর্ড 2025-এ আসা লগারিদম অঙ্কের সমাধানটা দেখব। ক নম্বর প্রশ্নেই বলা হয়েছে লগ 3 ভিত্তিক x² - 7 = 2 হলে x এর মানটা নির্ণয় করতে বলছে। আমরা লগ উঠিয়ে এভাবে লিখতে পারি, যেহেতু আমরা জানি কোনো এক ক্ষেত্রে যদি লগ a ভিত্তিক b = y থাকে, সেটাকে আমরা চাইলেই a⁴ = b লিখতে পারি। সেই ধর্ম অনুসারে এই ভিত্তি সেম থাকলো, কিন্তু পাওয়ারটা এখানে চলে আসলো, আর এই পাওয়ারটা আসলে ওখানে চলে আসলো। তাহলে এখন সংখ্যাগুলোকে একপাশে আনলাম, সংখ্যাগুলোকে একপাশে আনার পর যোগ বিয়োগ করে দেখলাম, আসলো -16, পরে ওপাশে পাঠাই, তারপর বর্গমূল করলে +-4 কিন্তু অবশ্যই দিতে হবে। কারণ কি? কারণ হলো -4কে স্কোয়ার করলে যেরকম 16 আসে, +4কে স্কোয়ার করলে 16 আসে। তো আসলে দুইটার দ্বারাই যেহেতু 16-এ যাওয়া পসিবল, তো প্লাস অবশ্যই দিতে হবে। তবে খ নম্বর প্রশ্নে আসি। খ নম্বর প্রশ্নে বলছে, খ নম্বর দিয়ে বলছে x এর মানটা বের করতে। তাহলে এক্ষেত্রে সূচকের ধর্মগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। তাহলে এখানে প্রথমে আমাদের যে কাজ ছিল যে b আর d এর মান, p, c এই চলকগুলোর মান বসিয়ে দেওয়া, যেহেতু প্রশ্নে দেওয়া ছিল। এই মান বসিয়ে দেওয়ার পরে তো এখানে রইল 1/3 ⁵ আচ্ছা, এখন কি করা যায়? এখন যেহেতু এখানে ভাগ আছে, আমরা তো ভাগের কাজ সরাসরি করতে পারি না, সেহেতু কি করব? গুণ করে দিব। গুণ করে দিলে কি হবে? চিহ্ন উল্টে যাবে। তাই যে চিহ্ন উল্টালে এই 33⁻16টা নিচে ছিল, এটা উপরে চলে গেল, এখন গুণ হয়ে গেল। গুণ হয়ে এটা কাটাকাটি, তারপর এটা এখন রইল আমার অবশিষ্ট 2^12 এটা। এখন কাজ কি? কাজ হলো এখন যেহেতু আমাকে x এর মান বের করতে বলছে, আর x যেহেতু আছে সূচকে, সেই তো অবশ্যই এখন আমার ভিত্তিগুলোকে সেম রাখতে হবে। কারণ আমরা একটা সূচকের ধর্ম অনুসারে জানি যে ভিত্তি সেম থাকলে পাওয়ার যদি ভিন্ন হয়, তাহলে পাওয়ারগুলোকেও সেম লেখা যায়। তো ভিত্তি সেম করা এখন আমাদের মূল টার্গেট। তো ভিত্তি কিভাবে সেম করব? এখন 16কে চাইলেই আমরা 2^4 আকারে লিখতে পারি। এই 2^4 আকারে লিখলাম। এখন আবার এটা 4ও একটা পাওয়ার, আবার x-3ও একটা পাওয়ার। তাহলে পাওয়ার পাওয়ার এরকম থাকলে ব্র্যাকেট দিয়ে গুণ হয়ে যায়, তো গুণ করে দিলাম। এখন এই ভিত্তি আর এটারও ভিত্তি সেম, তাহলে ভিত্তি সেম হলে পাওয়ারগুলোকেও সেম লেখা যায়। তাই সেই অনুসারে আমরা লিখতে পারি যে 12 সমান 4x-12। যে ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ারও সেম লেখা যায়, অর্থাৎ সহজ হিসাব করে পেলাম x = 6। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে এটা প্রমাণ করতে। তো লেফট সাইড দিয়ে শুরু করলাম। তো এখন প্রথম কাজই হলো আমাদের যে চলক আছে, চলক বি, সি, ডি, এগুলোর মান বসিয়ে দেওয়া। প্রশ্নে যেহেতু এগুলোর মান বলে দিছে, এগুলোর মান বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে গুণ যেগুলো করা যেত সহজ গুণ, ওগুলো করে ফেললাম। আচ্ছা, এখন লগারিদমের ক্ষেত্রে সহজভাবে অঙ্কটা করার জন্য আমরা সবসময় একটা টেকনিক মনে রাখবো। টেকনিকটা হলো যোগের জায়গায় আমরা গুণ দিয়ে দেবো, বিয়োগের জায়গায় ভাগ দিয়ে দেবো। এই যে আমাদের এই ধর্ম অনুসারে দুইটা এরকম যদি গুণ থাকে আর তাদের ভিত্তি যদি সেম থাকে, তাহলে আমরা চাইলে এভাবে যোগ আকারে লিখতে পারতাম, আর ভাগ আকারে থাকলে বিয়োগ আকারে লিখতে পারতাম। ঠিক এখন কিন্তু উল্টাও যেতে পারবো, যেহেতু সমান সমান। এটা থাকলে এটাও যেতে পারবো, এটা থাকলে এটাও যেতে পারবো। যেহেতু বিয়োগ আছে ভাগে যেতে পারবো, যোগ আছে গুণে যেতে পারবো। তো এখানে কিন্তু দেখো যোগ আকারে আছে, তাহলে যোগ আকারে আছে, ভিত্তি সেম, তাহলে এদেরকে আমি গুণে নিয়ে যেতে পারবো। আবার বিয়োগ আছে, তাহলে ভাগে নিয়ে যেতে পারবো। ঠিক সেভাবে সবগুলাকে প্রথমে সহজভাবে করার সবচেয়ে টেকনিকই হলো যে সবগুলাকে এরকম গুণ ভাগে নিয়ে যাওয়া, যোগ থাকলে গুণ, বিয়োগ থাকলে ভাগ, এভাবে নিয়ে গেলাম। তারপরে সহজ 3 ছিল ভাগে, তো 3 নিচে চলে গেল। এখন এখন পরবর্তী কাজ হলো যে এইটা কিন্তু আমরা চাইলে 2³ আকারে লিখতে পারি। তো 2³ আকারে লিখলাম। এখন এখন রুটের মান তো জানি আমরা হাফ। এখন ভিত্তি সেম হলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাই পাওয়ার যোগ করলে 2^3 আসলো। এখন
নিচে যে আমার 16/9 ছিল সেটাকে চাইলে আমি 4/3 স্কোয়ার লিখতে পারি। এখানে এটা কেন লিখলাম, এই যে উপরেরটার সাথে মিলানোর জন্য, কারণ আলটিমেট গোল হলো আমাদের যে যাতে কাটাকাটি করতে পারি। এখন উপরেরটা নিচেরটা সেম না হলে তো কাটাকাটি করতে পারবো না, সেজন্য নিলাম। এখন এটা আবার কি পাওয়ারের উপর পাওয়ার, তাহলে আমরা কি জানি লগের ক্ষেত্রে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে। তো এই যে সামনে চলে আসলো, তো এখন নিচের লগ আর উপরের লগ সেম হইলো, তো বাকি রইলো কি হাফ, আর এটা আমাদের প্রমাণ করতে বলছে।